सती। কি ব্যাপার, কথা বলছো না কেন? মেয়েটিকে ইয়ে মানে ওই কি তখন থেকে ইয়ে মানে বলছো? দেখি সরো, আমি দেখছি, সরো। আজ তোমার আশীর্বাদ হওয়ার কথা ছিল না? বাবা, আশীর্বাদ না হতেই হবু বউকে নিয়ে বেরিয়ে পড়েছো বগলে করে? হ্যাঁ, এই এসব কলকাতার কেতা দেবীপুরে দেখাতে আসবে না। দেখেছো তো এক ছোকরার কি অবস্থা হয়েছে, বেঘরে প্রাণটা গেছে। হ্যাঁ, আমি লীলা আর তার নাগরের কথা বলছি, মনে আছে তো? দেখলে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারো না। এদিকে সেরেস্তায় ছুটি নিয়ে হবু বউকে বগলে করে ঘুরছি। বুঝলে ছোকরা, সবুর করো সবুর, বুঝলে তোমার কপালেও বিপদ নাচছে। ও ঘুরে বেড়াচ্ছ ভালো কথা, তবে ভুলেও কিন্তু ওই টিলার দিকে যেও না। বলা যায় না কখন হরকাবান এসে পড়ে। জোর বাচ্চা বেঁচে গেছি, আর একটু হলেই বদ্দা জেনে ফেলতো। না সতী, আর তোমার দেরি করা ঠিক হবে না। এভাবে কতজনের চোখে ফাঁকি দেবো আমরা? তুমি বাড়ি ফিরে যাও, আমার ভীষণ ভয় করছে। চলো, তোমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসছি। না না সমুদা, আমি বাড়ি যাব না। বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতেই যায়, নাইবা থাকলাম তোমার বাড়িতে, অন্তত চৌকাঠটা তো ছুতে দাও। সেটুকু ছুতে পারলেই আমার শান্তি। তুমি দূরে থেকো, একসাথে ঢুকবো না। আমি একাই যাব তোমার বাড়িতে। ও বাড়িতে না ঢুকে আমি পৃথিবীর কোথাও যাব না সমুদা। বেশ, চলো আমার কি হলো সতী? কিছু ফুটেছে। দেখি পাটা দেখো। কি হবে গো, আমার তো ভয়, হাত পা কাঁপছে। ভয় যে আমারও করছে না তা নয়, আসলে ওই চাটুর্যদা, ওই গায়ে ওদের যথেষ্ট ক্ষমতা। তারপর ওরা আবার পঞ্চায়েতে যদি নালিশ করে আর পঞ্চায়েত যদি সভা ডাকে, তাহলে আমি তো আর কিছু ভাবতে পারছি না। ওই হতচ্ছাড়া ছেলে আমার, আমি না মরলে ওর শান্তি নেই। এসব কি আজে বাজে কথা কইছো? হ্যাঁ, এসব কথা দেখে এখন ছেলেটা কোথায় গেল একটু দেখো না। না, আমি পারবো না, আমি পারবো না। তোমার ছেলে বিভাগী হয়ে আধারে বাধারে ঘুরে বেড়াবে আর আমি 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 তার খোঁজ করবো? পারবো না। ওদিকে ওরা আবার শাসিয়ে গেছে যে বড় কর্তাকে গিয়ে নালিশ করবে। ওরে বাবা, না এবার তল্পি তল্প মাধো, এই গায়ের বাস বোধহয় আমাদের চুপলো। শিব শম্ভু, শিব শম্ভু রক্ষা করো বাবা আমাদের। আসবো। কে?
এই দেখো, বোধহয় তোমার কাছে কেউ এসছে। কে বাচ্চা তুমি? এখানে কি মনে করে? আমি চাপা, ভিনগাঁয়ে থাকি। আজ শ্রাবণী পূর্ণিমার তিথি। আজ আমার বিয়ে হয়েছে। আমার বাবা আমাকে এখানে পাঠিয়েছেন পুরুত মশাইয়ের আশীর্বাদ নিতে। আবার আমার আশীর্বাদ কি দরকার? না, বাবা বললেন আপনার মতন সৎ ব্রাহ্মণের আশীর্বাদ পেলে আমার বিবাহিত জীবন সুখের হবে। তাই আমি এসেছি। আমায় দয়া করে ফিরিয়ে দেবেন না। আমি অনেক দূর থেকে এসেছি। একটিবার, শুধু একটিবার প্রণাম করেই চলে যাব। সুখী হও মা, তোমার মনস্কামনা পূর্ণ হোক। থাক থাক বাচ্চা, আমাকে আবার কেন? আপনি আমার মায়ের মতন। আপনার আশীর্বাদ পেলে আমি ধন্য হব। সুখে থাকো বাচ্চা, বেঁচে থাকো, সুখে শান্তিতে ঘর সংসার করো। এবার তবে আসি। এসো বাচ্চা, তোমাকে তো অনেকটা পথ যেতে হবে। আসি। আমাদের সমুটা যদি বেঁকে না বসতো, তাহলে আজকের এই শুভ দিনে আমরাও আমাদের লক্ষ্মীমন্ত বউটাকে আশীর্বাদ করতে পারতাম। ও হাজারি কাকা, একটু শোনো। কি বলছো বলো? সতীর কোনো খোঁজ পেলে? ওহো, তোমাকে তো বলেছি সুধা দিদি ওলিয়ে তুমি একদম চিন্তা করবে না। দেখো, আমি সব লেঠেল গুলানকে খবর করে দিয়েছি। ও আকাশ পাতাল ঢুঁড়ে সতী দিদিকে খুঁজে নিয়ে আসবে। এ গায়ের ইঞ্চি ইঞ্চি আমি চিনি। কোথায় যাবে সতী দিদি, কোথায় যাবে? আমার বড় চিন্তা হচ্ছে গো। ওহো, তুমি কেন মিছামিছি চিন্তা করছো বলো? একদম চিন্তা করো। কাউকে কিছু না বলে ঢুকে পড়লে যে বড়। না না, এখানে ভিক্ষে ভিক্ষে হবে না। যাও যাও, বেরো এখান থেকে। আগে আমি ভিক্ষে চাইতে আসিনি। তবে তবে কি করতে এসেছো? ও, বড় কর্তার কাছে নালিশ জানাতে। তা শোনো বাপু, ওসব যখন তখন হয় না। আগে নায়েব মশাইকে জিজ্ঞেস করে তার অনুমতি দিতে হয়, তারপরে গিয়ে বড় কর্তা দেখা করে। না না, সেরম কিছু নয়। আমায় বিমলা পিসি পাঠিয়েছে। আমি তার দুঃসম্পর্কের ভাইজি। কাল রাত থেকে পিসির ভেদ বমি শুরু হয়েছে। সে কাজে আসবে না। তাই সে বললে তার কাজখানি করে দিয়ে আসে। বিমলা আসবে না? সেরেছে। সৃষ্টির জোগাড় কে দেবে তাহলে? কেন, আমি দেব। তুমি? তুমি তো এইটুকুনি মেয়ে, অত বড় হেসেলের জোগাড় পারবে তুমি? হ্যাঁ পারবো। আমি সব পারি। কুটনো কোটা, মাছ কাটা, মশলা বাটা, আমি সব পারি। তবে তো তোমাকে বামন পিসের কাছে একবার যেতেই হবে। এক কাজ করো, চলো আমি তোমাকে হেসেলটা দেখিয়ে দিই। এসো এসো। ঘুমটা বয়স কেমন? ঘুমটার আড়ালে মুখটা ঢাকা ছিল, দেখে মনে হলো 15-16 হবে। ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। আজ সোমনাথের আশীর্বাদ, আর সেই সব ফেলে সোমনাথ পথে ঘাটে একটা ঘোমটা পরা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি করে সম্ভব? আমিও সেটাই ভাবছি, কিন্তু মেয়েটাকে এখন ভেবে লাভ কি? এখন ভেবে লাভ কি হবে? মাথা একেবারে গোবর পোড়া তোমার। একটু বুদ্ধি করে উঁকি মেরে মুখখানা দেখে নিতে পারলে না? গোবরটা আমার মাথায় পড়া নয়, তোমার মাথায় পড়া। একটা অচেনা অজানা মেয়ে দুম করে ঘোঁটা তুলে আমি মুখ দেখবো, ভীমরতি ধরেছে আমার। তুমি জানো আমি কোন বংশের ছেলে? বংশ
একটা কাজ করো তুমি, ওই বংশকে না ভালো করে রোজ দুবেলা ধুও, তারপর সেই জল ঢক ঢক করে গিলো। বংশ দেখাচ্ছে, তোমার ছাতি ফেটে একবার ঢোল হয়ে যাবে, গপ্পে বংশ। এই মোহিনী, মুখ সামলে কথা বলবে, হ্যাঁ? নইলে কি করবে? কি করবে শুনি? অত যদি ক্ষমতা থাকে তাহলে মুখ বন্ধ করে দেখাও। বংশ দেখাচ্ছে আমাকে, কৃষ্ণই তার কুলোপনা চক্কর, যায় এখান থেকে। সতী গেছে শিবের ব্রত উদযাপন করতে, আর সোমনাথ একটা ঘোমটা টানা মেয়েকে নিয়ে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। হিসেবটা ঠিক ভালো ঠেকছে না, গোলমেল আছে, গোলমেলে আছে। জোর বাসা বেঁচে গেছি। এবার ছুটে গিয়ে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করতে পারলেই নিশ্চিন্ত। কাপড়টা পাল্টে চুলটা আগে ঠিক মতন আশ্রাতে হবে। সিঁদুরটা কারো চোখে পড়ার আগেই সিঁথিটা পাল্টে নিতে হবে। একবার সিঁথি পাল্টে চুল আশ্রালে কারোর কিচ্ছু বোঝার উপায় থাকবে না। সবার আগেই ঘুমটাটা ফেলার দরকার। এভাবে আর কতক্ষণ থাকবো? আজ ভেদ বমি, কাল সর্দি জ্বর, বিমলা মাসির নিত্য নতুন বাহানা লেগেই আছে। এই মেয়ে, এই এখানে কি করছিস রে? তোকে না হেসেলে যেতে কইলুম? একদিন আসতে না আসতে গায়ে কতটা পোকা ধরে গেল না? না, মানে আমি হেসেলে পথটা হারিয়ে ফেলেছি। আমি ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি। ঘুরতে ঘুরতে এদিকে চলে এসেছি? যেমন বিমলা মাসি তার তেমন ভাইজি। ন্যাকা বলি, তোমার কি চোখে ন্যাবা হয়েছে? তখন যে অত করে রাস্তাটা দেখিয়ে দিলুম, তারপরেও ভুল হয় কি করে শুনি? আমায় একটু হেসেলটা দেখিয়ে দেবে? সে কথা আর তোমাকে কইতে হবে না। ছাই ফেলতে ভাঙা কুলো এই আর পদ্মই তো আছে এ বাড়িতে। আয় আমার সাথে হেসেলে চল। হ্যাঁ। সোমনাথের আশীর্বাদ হয়নি এতদিন, তাহলে মিথ্যে ভরণ করে গেছে। আমার চোখকে ফাঁকি দেওয়া, মোহিনীকে ফাঁকি দেওয়া, ছল করে বিয়ে ভেঙে দেওয়া আমি এবার পার করছি। একবার তোমাকে হাতের নাগালে পাই, তখন ভালো মতো টের পাবে কত ধানে কত চাল। এত বড় স্পর্ধা তোমার! আমি নিজে হাতে যেখানে মেয়েকে আশীর্বাদ করেছি সেই বিয়ে তুমি ভেঙে দিয়েছ। দুঃসাহস হলো কি করে তোমার? কি হলো? চুপ করে আছো কেন? আমার কথা জবাব দাও, তাহলে চাপকে ছালছে আমরা তুলে নেবো। আমি আগে বড় কর্তা, আমি একটা দুঃস্বপ্ন দেখেছি, তারপরেই এই সিদ্ধান্ত নিয়েছি। দুঃস্বপ্ন? কি এমন দুঃস্বপ্ন যার জন্য বিয়ে ভেঙে দিতে হলো? আগে বড় কর্তা, আমি দেখেছি যে এখানে বিয়ে করলে মেয়েটির কপালে বৈধব্য যোগ আছে। এবার আপনিই বলুন বড় কর্তা, আমি জেনে শুনেও কিভাবে মেয়েটিকে বিপদের মুখে ঠেলে দিই?
কথা স্পষ্টভাবে আগে বলতে কি হয়েছিল? শুনুন চাটুর্যে মশাই, নিজের কানি তো সব শুনলেন। আপনারা বাড়ি ফিরে যান, আপনাদের মেয়ের অন্যত্র বিবাহের ব্যবস্থা করুন। পাটিপত্র হয়ে গেলেও বিয়ে আটকাবে না। আমি যখন আছি গৌরীমার বিয়ে হবেই। তাহলে যে স্বামী বলল সোমনাথ কোনো ঘোমটা টানা মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, ওই মেয়েটা তবে কে? কার সাথে ছিল সোমনাথ? তবে কি? ও সোমনাথ, ঘুঘু দেখেছো? ফাঁদ এখন অব্দি দেখনি। মোহিনী এবার তোমাকে দেখাবে ফাঁদ কাকে বলে। চাপা, ও চাপা, একটু তাড়াতাড়ি হাত চালা। কটা চিচিঙ্গে কাটতে বেলা যে চলে গেল। হ্যাঁ, এই তো হয়ে গেছে। ও চাপা, হাতের কাজটা সেরে একবার এদিকে আয় তো দেখি। কখন রান্না হবে কে জানে। না, এ মেয়ের হাত দেখছি একদম পাকে নে। আর বিমলা যে কি করে না, দুদিন অন্তর অন্তর কামায়। এতখানি ময়দা পড়ে রয়েছে, কখন মাখা হবে, কখন বেলা হবে, কখন লুচি ভাজা হবে। দিন মা, আমি ময়দাখানা মেখে দিচ্ছি। ও বামন দিদি, মাছটা আগে বসিয়ে দাও না, পরে নিরিমিষি উনুনে তরকারিটা রাঁধবেক্ষণ। এই এক গোলা ঘোমটা টেনে হেসেলে আজকে গো। ও চাপা বিমলার ভাইজি, সে আসবে না, তাই ওকে পাঠতে দিয়েছে। ও তাই বুঝি? নতুন কাজের লোক? আচ্ছা, তার নতুন কাজের লোকের তো দেখছি গতরই নড়ছে না। তা বলি, কাজকর্মের অভ্যেস তোমার আছে নাকি বড় বাড়িতে এসো ভালো মন্দ খেতে পাবে বলে? হ্যাঁ পারি, আমি সব পারি। বয়স কেমন? ঘুমটার আড়ালে মুখটা ঢাকা ছিল, দেখে মনে হলো 15-16 হবে। ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। আজ সোমনাথের আশীর্বাদ, আর সেই সব ফেলে সোমনাথ পথে ঘাটে একটা ঘোমটা পরা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি করে সম্ভব? কত রঙ্গ দেখাবি ভুয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। রাজার দুলালি এখন তাহলে চাকরানি সেজেছে। হেসলে আবার কোন নতুন খিচুড়ি পাকাতে এসেছে? অনেকবার বাকি তুমি ফসকেছ আমার হাত থেকে, আর তো পারবে না। এইবার এই মোহিনী তোমাকে হাতে নাতে ধরবে, আর তারপর হাটে কেমন হাড়িটা ভাঙা হয় সেটা নিজের চোখে দেখবে। ব্যাস। মুখখানে একবার দেখি, ঘুমটা তোলো। এই দেখো, এত লজ্জা পাওয়ার কি আছে? হেসেলে তো কোনো পুরুষ মানুষ নেই, এত লজ্জা কিসের? যেভাবে সকলে আছে হেসেলে, সেভাবে তোমাকেও থাকতে হবে। নাও, ঘুমটা তোলো। ঢের হয়েছে লজ্জা, এবার ঘুমটাটা তোলো। सती